গুড মর্নিং স্টুডেন্ট, সবাইকে আমার ক্লাসে স্বাগত। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ক্লাস 11-এর কেমিস্ট্রি ক্লাস আমাদের যাদের স্টার্ট হচ্ছে, মানে যারা মাধ্যমিক দিয়ে নতুন করে 11-এ যখন জয়েন করছিস, যখন ভাবছিস যে আমরা সবাই কেমিস্ট্রি নিয়ে পড়বো, তো আমাদের প্রথমে কেমিস্ট্রি পড়ার আগে আমাদের যেটা জানতে হবে যে কেমিস্ট্রির সিলেবাসটা কী আছে। তাহলে আমরা আগে কেমিস্ট্রির সিলেবাস, কেমিস্ট্রির নাম্বার সিস্টেম, মানে কেমিস্ট্রি থেকে কত নাম্বার আসবে বা আমাদের পরীক্ষার পদ্ধতি, এই ব্যাপারগুলো আমাদের আগে বুঝতে হবে। তো ক্লাস 11-এর ফার্স্ট আমাদের আগে জানতে হবে যে আমরা মেনলি ক্লাস 10-এ আমরা যেটা পড়তাম ফিজিক্যাল সায়েন্স। এই যে ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের কিন্তু দুটো পার্ট ছিল, একটা ছিল ফিজিক্স আর একটা ছিল কেমিস্ট্রি। কিন্তু তোরা তখন একজন স্যারই হয়তো তোদের দুটো টপিকই পড়িয়ে দিত। একজন যে ফিজিক্স পড়াতো এবং সেই কেমিস্ট্রি পড়াতো। এখন বেসিক্যালি আমাদের কেমিস্ট্রি সেগমেন্টটা দেখ আলাদা হয়ে গেল, তাই না? 11-এ উঠার পরে তোরা যখন 11-এ সায়েন্স নিচ্ছিস বা বায়ো সায়েন্স নিচ্ছিস, প্যারা সায়েন্স নিচ্ছিস, সেখানে কেমিস্ট্রি যে টার্মটা আসবে, কেমিস্ট্রি যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটা আমাদের আলাদা হয়ে গেল। মানে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটা আলাদা সেগমেন্ট কেমিস্ট্রি। তো ক্লাস 11-এ আমাদের যে কেমিস্ট্রি পড়বো তার আগে একটু জেনে নিই আমাদের 11-এর পড়ানোর স্ট্র্যাটেজিটা কি। না, আমাদের 11-এর পড়াশোনাটা হবে দুটো পার্টে। কারণ আমাদের আগে আগে মানে আজ থেকে 2 বছর আগে বোর্ডের যে প্রশ্ন হতো সেটা হতো বছরে একটা পরীক্ষা হতো। এই যে একটা পরীক্ষা হতো, সেই একটা পরীক্ষাটা হতো 70 মার্কসের। 70 মার্কসের এক্সাম হতো, 30 মার্কসের প্র্যাকটিক্যাল হতো, ঠিক আছে? এখন এই আগের বছর থেকে কাউন্সিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যারা ঠিক করলো যে আমাদের এই প্রশ্নটাকে, মানে এই নাম্বার, এই যে 70 মার্কসের পরীক্ষাটা আর না করে ওটাকে ওরা দুটো পার্টে ভেঙে নেবে, যেটাকে আমরা বলবো সেমিস্টার সেমিস্টার সেম 1 এবং সেম 2। এই দুটো পার্টে, মানে ক্লাস 11-এ তোরা এই দুটো পার্টে পড়বি। ক্লিয়ার হলো কি বললাম? একটা সেম 1, একটা সেম 2। এবার এই সেম 1 সেম 2-তে মোট কত নম্বরের পরীক্ষা হবে? সেম 1ও হবে 35 মার্কসের, সেম 2ও হবে 35 মার্কসের। ক্লিয়ার হলো কি বললাম? সেম 1 হবে 35, সেম 2ও হবে 35 মার্কস। আলাদাটা কি স্যার? সেম 1টা হবে আমাদের এমসিকিউতে, আর সেম 2টা হবে আমাদের লেখা পরীক্ষা, রিটেন এক্সাম, মানে যেমন নর্মালি আমরা মাধ্যমিক দিয়েছি এরকম প্রশ্ন হবে। বাট এই যে এমসিকিউর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এমসিকিউর মধ্যে আবার কিন্তু দু রকমের কোশ্চিন টাইপ আসবে। একটাকে বলা হয় কনভেনশনাল টাইপ, আরেকটাকে বলে স্কিল বেসড অর অ্যানালিটিক্যাল। একটা হচ্ছে স্কিল বেসড অর অ্যানালিটিক্যাল টাইপ, আর একটা হচ্ছে কনভেনশনাল টাইপ। এই দু রকমের প্রশ্ন আসবে, ঠিক আছে? কনভেনশনাল মানে যেটা ক্লাস 10-এ তোরা যেরকম এমসিকিউ করতিস। কিরকম এমসিকিউ করতিস ক্লাস 10-এ? না, একটা প্রশ্ন থাকতো যা 4টে অপশনস থাকতো, এরকম ধরনের প্রশ্ন তোরা ক্লাস 10-এ করেছিস। বাট খালি এরকম প্রশ্ন হবে না, এখন কিন্তু নতুন করে একটা অ্যাড হয়ে গেল কি না, স্কিল বেসড বা অ্যানালিটিক্যাল টাইপ। অ্যানালিটিক্যাল টাইপের ব্যাপারটা হচ্ছে কিরকম না, এখানে অনেক রকম ভ্যারাইটিস টাইপের, মানে যেটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চিন আসবে। অ্যাপ্লিকেশন টাইপ মানে কিরকম স্যার? অ্যাপ্লিকেশন টাইপ মানে হচ্ছে ধর তোদের অ্যাসারশন রিজন, এটা নতুন একটা টার্মস তোরা শুনছিস, অ্যাসারশন রিজন, এরকম প্রশ্ন আসবে, যেটা নিয়ে এখন আলোচনা করবো আমরা। অ্যাসারশন রিজন কিরকম হয়? ধর বললাম আমাদের কেস বেসড মানে হচ্ছে ধর একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, যে প্যারাগ্রাফটার উপর ভিত্তি করে তোকে দুটো কি তিনটে এমসিকিউ দিল। তবে তুই ভাবিস না যে ওই এমসিকিউর অ্যান্সারগুলো ওই প্যারাগ্রাফটার মধ্যে আছে। এটা মাধ্যমিকের ইংলিশ প্রশ্নের আনসিন নয়। কেস বেসটা পড়ে তুই তার উত্তরগুলো করতে পারতে পারিস, কিন্তু কেস বেসটার মধ্যে ওর উত্তরের অ্যান্সার নেই, মানে ওই উত্তরগুলো নেই। ওই অ্যান্সারগুলো, প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওর মধ্যে পাবি, এটা মাথায় রাখবি। আরেকটা টাইপ কি হতে পারে না, ট্রু ফলস, মানে ব্যাপারটা হচ্ছে দুটো স্টেটমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো প্রথম স্টেটমেন্টটা ঠিক, দ্বিতীয়টা ভুল, দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ভুল।
এরকম প্রশ্ন আসতে পারে। আবার কি দিতে পারে, একটা ডায়াগ্রাম এঁকে দিল, সে ডায়াগ্রামের উপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে। আবার কি দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা শূন্যস্থান পূরণ দিল, শূন্যস্থান পূরণের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে ব্ল্যাঙ্ক স্পেসটা সেই জায়গাতে চারটে অপশন দেওয়া থাকলো, চারটে অপশনের উপরে তোর অ্যান্সার দিতে পারিস। মানে এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে আমাদের একসঙ্গে নাম দেওয়া হয়েছে স্কিল বেসড বা অ্যানালিটিক্যাল টাইপ। আর আরেকটা যেটা কনভেনশনাল টাইপ, সেই কনভেনশনাল টাইপ মানে হচ্ছে নাথিং বাট নর্মাল অর্ডিনারি এমসিকিউ। বাট ক্লাস 11-এর যে সেমিস্টার 1, যেটা 35 মার্কসের পরীক্ষা হবে, যেটা কবে হবে স্যার, না আমাদের সেমিস্টারের টাইম লিমিট হচ্ছে 6 মান্থ। মানে আমরা যদি এপ্রিল থেকে স্টার্ট করি, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, মানে আমাদের ফার্স্ট সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে। এবছর হয়তো সেপ্টেম্বরের মিডিল টাইম থেকে স্টার্ট হবে। পরীক্ষার টাইমিং কতক্ষণ, এই পরীক্ষাটা মানে সেমিস্টার 1-এর 35 মার্কসের পরীক্ষাটা হবে 1 আওয়ার 15 মিনিটস, মানে 1 ঘন্টা 15 মিনিট সময় দেবে। এবং একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, পরীক্ষাটা হবে কিন্তু ওএমআর শিটে। তোকে স্কুল থেকে একটা ওএমআর শিট প্রোভাইড করবে, তোকে সেখানে সার্কেল করতে হবে প্রতিটা অপশনের, মানে প্রতিটা প্রশ্নের যে 4টে অপশন থাকবে ABCD, তার মধ্যে যেটা অ্যাকুরেট অ্যান্সার, একটাই অ্যান্সার অ্যাকুরেট হবে, এমন নয় যে এখানে 2টো কি 3টে মাল্টি অ্যান্সার কারেক্ট, এরকম নয়। তোকে কিন্তু সেটাকে কারেক্ট অ্যান্সারটাকে সার্কেল করে দিতে হবে ব্ল্যাক পেন বা ব্লু বল পয়েন্ট দিয়ে, পেন দিয়ে। ক্লিয়ার হলো, ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে আমাদের সেমিস্টার 1-এর পরীক্ষাটা হবে। আর সেমিস্টার 2-এর পরীক্ষাটা কিভাবে হবে, সেমিস্টার 2 যেমন বলেই দিলাম, লেখা পরীক্ষা হবে, তার জন্য প্রশ্ন দেবে, খাতা দেবে, যেমন মাধ্যমিকে দিয়েছিস সেরকম হবে। তবে সেমিস্টার 1-এর ক্ষেত্রে টাইম যেমন 1 আওয়ার 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, সেমিস্টার 2-এর টাইমিং হচ্ছে কিন্তু 2 আওয়ার। মনে থাকবে কি বললাম, সেমিস্টার 2-এর জন্য 2 আওয়ার, তাহলে মোট কত আওয়ার হলো, দুটো একসাথে করলে 3 আওয়ার 15 মিনিট। আগে যখন 70-এর পরীক্ষা হতো সেটাও কিন্তু হতো 3 আওয়ার 15 মিনিটস। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের সেমিস্টার 1-এর প্রশ্ন। কিরকম হবে না, এমসিকিউতে হবে। এমসিকিউর কটা ভাগ হলো, একটা কনভেনশনাল টাইপ, একটা স্কিল বেসড বা অ্যানালিটিক্যাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে যেটা নর্মালি আমরা যেরকম পড়ে ফেলেছি, পড়ে এসেছি সেরকম। স্কিল বেসড বা অ্যানালিটিক্যাল টাইপ মানে হচ্ছে যেটা মেইনলি আমাদের বলা হয় ওই অ্যাপ্লিকেশন টাইপ। সব রকম মিশিয়ে প্রশ্ন আসবে স্কুলগুলোতে, কারণ সেমিস্টার 1-এর পরীক্ষাটা কিন্তু আমাদের স্কুল কন্ডাক্ট করবে, স্কুলের প্রশ্ন করবে, স্কুলের টিচাররাই প্রশ্ন করবে, স্কুলের টিচাররাই খাতা দেখে দেবে, মানে এমসিকিউ ওএমআর শিটটা স্কুল টিচাররাই খাতা চেক করবে। ক্লিয়ার হলো? সেম 2টা হবে, একটাই সেট হবে, এবং সেটা লেখা পরীক্ষা হবে, সেটাও স্কুলই করবে কন্ডাক্ট, এবং খাতারও স্কুল টিচাররাই দেখে দেবেন। এবং দুটো পরীক্ষা মিলে টোটাল যেটা পাবি সেটাই হবে তোর ফাইনাল রেজাল্ট, যেটা তোর মার্কশিটে দেবে, সেটা সেমিস্টার 2-এর পরে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এইটা হচ্ছে আমাদের সিলেবাস, মানে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার সিস্টেম। এবার এবছর যেহেতু পুজো অনেক পরে, সেমিস্টার 1-এর পরীক্ষাটা হোপফুলি আমাদের মনে হয় 15-16 সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে চলবে। মেনলি দেখা যায় যে স্কুলগুলোতে সেমিস্টার 1-এর পরীক্ষাটা হয় যে দিনগুলোতে এইচএস এর সেমিস্টার 3 হবে, মানে আমাদের ক্লাস 12-এর যে সেম 3 আর সেম 4, ক্লাস 12-এর সেম 3 আর সেম 4, এই দুটো পরীক্ষা কিন্তু কাউন্সিল নেবে। এই দুটো পরীক্ষা কিন্তু স্কুল কন্ডাক্ট করে না, স্কুল নেয় না, এই দুটো নেবে কাউন্সিল। তাহলে কাউন্সিল যেহেতু এই দুটো পরীক্ষা নেবে, কাউন্সিলের ক্ষেত্রে যেদিন যেদিন করে সেমিস্টার 3-র পরীক্ষা হবে, স্কুলগুলো সেই দিনগুলোতেই সেম সাবজেক্টের পরীক্ষা সেকেন্ড শিফটে নেয়। মানে কাউন্সিল সেমিস্টার 3 ধর নেবে সকাল 10টা থেকে 11টা 15 অবধি। তাহলে তোরা ওই দিনই যে সাবজেক্টটা কাউন্সিলের পরীক্ষায় সেমিস্টার 3-তে থাকবে, ধর যেদিন বাংলা আছে, ধরে নে তোদেরই সেদিন বাংলা পরীক্ষা থাকবে, বাট তোরা স্কুলে পরীক্ষা দিবি, এবং তোদের প্রশ্নটা স্কুল বানাবে, এবং তোদের টাইমটা হবে দুপুর 2টো থেকে 3টে 15 বা 3টে থেকে 4টে 15। ব্যাপারটা বোঝা গেল? মানে সেমিস্টার 2-এও একই ঘটনা। তবে হ্যাঁ, আবারও বলে দিচ্ছি যে সেমিস্টার 1 আর 2টা স্কুলের হাতে, সেমিস্টার 3 আর 4 কিন্তু কাউন্সিলের হাতে। কথা বোঝা গেছে প্রত্যেকে? তাহলে এইটা হলো আমাদের মেনলি ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, যেগুলো তোরা 11-এ যখন উঠবি, নতুন জায়গা, পুরোটাই নতুন জগৎ, যে জগতের সাথে তোরা এখনো পরিচিত নয়। হ্যাঁ, তোর বাড়ির দাদা দিদি, কাকা কাকিমা এরা হয়তো কিছুটা জানে, বাট আমার মনে হয় এই জগৎটার সাথে তোরা একদমই নতুন, নিউ কামার্স, তোরা একদম বিগিনার্স। তার জন্য তোদেরকে আগে এই তথ্যগুলো দেওয়া আমার মনে হয় উচিত, তাই আমি তোদেরকে আগে জানিয়ে রাখলাম। ঠিক আছে? এবারে এমসিকিউর পরে আমাদের জানতে হবে যে ক্লাস 11-এর সিলেবাসে কেমিস্ট্রির কি আছে, সিলেবাস জানতে হবে। তো সিলেবাস জানার আগে তোদেরকে কথা বলে দিই, আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু যেটা মোট
তিনটে সাব পার্টে ডিভাইড, কেমিস্ট্রি সাবজেক্টটার আবার তিনটে পার্ট আছে। কেমিস্ট্রির এই পোর্শনটা বা ক্লাস 11-এ যে কেমিস্ট্রি তার জন্য তিনটে পার্ট আছে। কোন তিনটে পার্ট? না, প্রথম পার্টটাকে বলে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি প্রথম পার্টটাকে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি। পরেরটাকে বলা হয় ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। পরেরটাকে আমরা বলবো আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, পরেরটাকে আমরা বলবো বেসিক্যালি আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এবং সবার লাস্টের যে পার্টটা সেটাকে বলা হবে আমাদের অর্গ্যানিক। অর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রির তিনটে সেগমেন্ট, যেটা মাথায় রাখতে হবে। প্রথমে এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, লিখে নিতে পারিস খাতায়। ওকে, তো ফার্স্ট ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আমাদের সেমিস্টার 1-এ যে সিলেবাসটা আছে সেটার মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি এই দুটো আছে। আমাদের সেমিস্টার 1-এর যে সিলেবাসটা সেটার মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি এই দুটো সিলেবাস মেনলি আছে। ওকে, এবং অর্গ্যানিক কেমিস্ট্রি আমাদের এই সেমে নেই, মানে সেমিস্টার 1-এ নেই। অর্গ্যানিক কেমিস্ট্রি আমাদের সেমিস্টার 1-এ নেই। ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি সেমিস্টার 1-এ আছে। ঠিক আছে, ক্লাস 10-এও যখন তোরা পড়েছিস ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু তোরা কিছু চ্যাপ্টার পড়েছিস। কি কি বলছে আমি মনে করিয়ে দিই। যেমন ধর মোলের ধারণা, মোল কনসেপ্ট, না মোলের ধারণা ওটা ছিল রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন। তারপরে ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বলে, তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রোলাইসিস বলে একটা চ্যাপ্টার ছিল। তারপরে ধর তোদের ছিল হচ্ছে চ্যাপ্টারটার নাম কি, হ্যাঁ এই দুটোই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে ছিল। আচ্ছা, ইনঅর্গ্যানিকের মধ্যে কোন চ্যাপ্টারগুলো ছিল? ইনঅর্গ্যানিকের মধ্যে চ্যাপ্টারগুলো ছিল হচ্ছে আমাদের যেমন হচ্ছে হ্যাঁ রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, তারপরে মেটালার্জি বলে একটা চ্যাপ্টার ছিল, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার ছিল, এগুলো ছিল। আর অর্গ্যানিকের মধ্যে তোদের একটাই চ্যাপ্টার ছিল ক্লাস 11-এ। তো ক্লাস মানে 10-এর পরে 11-এ উঠে তোরা যখন ফার্স্ট পড়বি তোদের ফিজিক্যাল কেমিস্ট্রি আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি নিয়েই তোদের ক্লাস 11-এ পুরো সিস্টেমটা তৈরি হচ্ছে সেমিস্টার 1-এর। সেমিস্টার 2-তে গিয়ে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আবার থাকবে না, ফিজিক্যাল কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রি থাকবে। কথাটা বোঝা গেল প্রত্যেকে? তাহলে আমাদের একটু সিলেবাসগুলো দেখতে হবে যে আমাদের সিলেবাসগুলো কি কি আছে। সিলেবাসগুলো দেখতে গেলে ফার্স্ট তাহলে আমরা একটু সিলেবাসে চলে আসি। না আমাদের সিলেবাসের মধ্যে আমাদের কি কি আছে, না আমাদের সিলেবাসের মধ্যে দেখ এইটা হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের সিলেবাসের ক্ষেত্রে কোথায় গেল এটা, এটা সিলেবাস, এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, দেখ সিলেবাস। এই যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যে দেখ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস, কেমিস্ট্রি সেমিস্টার 1 এর যে সিলেবাসটা সেটা দেখ এখানে দেওয়া আছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবং এই যে সিলেবাসটা দেওয়া আছে এই সিলেবাসটার ক্ষেত্রে আমাদের দেখ কি কি পড়তে হবে। না আমাদের এই সিলেবাসটার মধ্যে যেগুলো যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রথমেই আছে আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। সাম বেসিক কনসেপ্ট, বাংলায় যাকে বলে রসায়নের প্রাথমিক ধারণা। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়নের প্রাথমিক ধারণা। এটা প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়নের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি। এর থেকে কত নম্বর আসবে? এর থেকে মোটে আসবে 3 নম্বর। এটা কিন্তু একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার এবং এটার থেকে অঙ্ক আসবে, নিউমেরিক্যালস আসবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, বাংলায় যাকে বলা হয় পরমাণুর গঠন। পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম, তাই না? নেক্সট চ্যাপ্টারটার নাম স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন। এটাও হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। কত নম্বরের চ্যাপ্টার? 6 নম্বর আসবে এবং অবশ্যই তার থেকে কি আসবে? নিউমেরিক্যালস আসবে, অঙ্ক আসবে। হ্যাঁ, তারপরে চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টি। মানে এই চ্যাপ্টারটার নামটা অনেক বড়, আসলে সংক্ষেপে যদি বলি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। তারপরে আমাদের যেটা আসবে
কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এই চ্যাপ্টারটা রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এগুলো থেকে অঙ্ক আসবে না, এগুলো সব ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। এই ইউনিট 3। হ্যাঁ, একটা কথা বলি, ক্লাস 11-এ আমরা কিন্তু চ্যাপ্টার বলবো না, ওদেরকে বলবো আমরা ইউনিট। তাহলে একটা হচ্ছে ইউনিট 3, ইউনিট 4, এগুলো সব হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, ইউনিট 3 আর ইউনিট 4। তারপরে চলে আয় ইউনিট 5। ইউনিট 5 এর চ্যাপ্টারটার নাম কি? স্টেটস অফ ম্যাটার, সলিডস অ্যান্ড গ্যাসেস। বাংলায় বললে পদার্থের অবস্থা, কঠিন এবং গ্যাস। অফকোর্স এটা একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, এর থেকে নিউমেরিক্যালস আসবেই, অঙ্ক আসবেই। তারপরে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমি বলেছিলাম আজকে যে ক্লাস 11 সেমিস্টার 1 থেকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিও আসবে, আর তার সাথে কি আসবে? ইনঅর্গানিক কেমিস্ট্রি আসবে। তার মানে এস ব্লক এটা একটা প্রথম চ্যাপ্টার যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়নের চ্যাপ্টার। এবং এই এস ব্লকের এসটা মানে কি? এটা যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণুর গঠন যখন পড়া হয়ে যাবে, তখন আমরা আরো ভালো এটা সম্পর্কে বুঝতে পারবো যে এস মানেটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এস। এবং একই সাথে পি ব্লক আরেকটা চ্যাপ্টার আছে, যেটাও কিন্তু আমাদের কিসের চ্যাপ্টার? অজৈব রসায়ন মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। কত নম্বর আসবে? এস ব্লক থেকে আসবে 5, আর পি ব্লক থেকেও আসবে 7। পি ব্লক থেকে আসবে কত? 7। মনে থাকবে কি বললাম? পি ব্লক থেকে 7, এস থেকে 5, পি থেকে 7। তাহলে মোট কতগুলো ইউনিট হলো? মোট ইউনিট হলো আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর মোট ইউনিট হচ্ছে একটা, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, নিউমেরিক্যালস আসবে, নাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। নেক্সট হচ্ছে 3 নম্বর আসবে যার থেকে। নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটার নাম কি ছিল? সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। এর থেকে কত আসবে? 6 আসবে। তারপরে চ্যাপ্টারটার নাম, অবশ্যই অঙ্ক আসবে এখান থেকে। হ্যাঁ, তারপর আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। এর থেকে কত আসবে? 4 আসবে। এখানে কোনো অঙ্ক নেই, এটা বাংলায় বললে, এক কথায় বললে পর্যায় সারণী। হ্যাঁ, তারপরে ইউনিট 4 চ্যাপ্টারটার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন, যেটা বাংলায় বলে, এবং এর থেকে কোনো অঙ্ক আসবে না। তারপর হচ্ছে স্টেটস অফ ম্যাটার, সলিডস অ্যান্ড গ্যাসেস, পদার্থের অবস্থা, গ্যাস কঠিন, এটা থেকে অঙ্ক আসবে, নিউমেরিক্যালস আসবে, কারণ এটা একটা ইনঅর্গানিক এই ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। আর লাস্ট ইনঅর্গানিক কেমিস্ট্রির এই দুটো চ্যাপ্টার আছে, একটা এস ব্লক আর একটাকে বলে পি ব্লক। বোঝা গেল কি বললাম? এখান থেকে কোনো অঙ্কর ব্যাপার নেই, তবে এই নাম্বারটা কিন্তু মনে রাখবে, এগুলো খুব বেশি নাম্বার। যেমন পি ব্লক থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি নাম্বার আসবে, এবং সিলেবাসটাও কিন্তু পি ব্লকের অনেক বড়। তাহলে এই হচ্ছে আমাদের মোট সিলেবাস, যেটা ক্লাস 11-এর বলে দিলাম, সেমিস্টার 1-এর। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সেমিস্টার 1-এর তোরা চাইলে সিলেবাসটা একবার নিজেরা লিখেও নিতে পারিস। তাহলে সেক্ষেত্রে তোরা কি করবি? সেক্ষেত্রে তোরা এই যে সিলেবাসটা দেখ, ইউনিট 1 সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, বইয়েও পেয়ে যাবি, বইয়ে তো সব অ্যাভেলেবেল। ঠিক আছে, এবং আমার কাছে যখন পড়ছিস তোরা তখন তো নোটস দিয়ে দেবো, নোটসেও তুই বুঝতে পেরে যাবি যে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়নের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মের পর্যায়বৃত্তি। 4 নম্বর চ্যাপ্টারটার নাম কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, ইংলিশে বাংলায় হচ্ছে রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। 5 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার অ্যান্ড সলিড অ্যান্ড গ্যাসেস, বাংলায় বললে বলা হয় আমাদের পদার্থের অবস্থা, গ্যাস কঠিন। 6 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে এস ব্লক এলিমেন্টস, এস ব্লক মৌলসমূহ, বাংলায় বলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টস। আসলে এই যে এস ব্লক চ্যাপ্টারটা হচ্ছে আসলে পর্যায় সারণীরই একটা পার্ট। পিরিয়ডিক টেবিলের মধ্যে তোরা কিন্তু ক্লাস 10-এ পড়েছিস ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই যে দুটো পড়েছিস, এই দুটো চ্যাপ্টার, এই যে দুটো শ্রেণী পড়েছিস, অ্যালকালি মেটাল এবং অ্যালকালি আর্থ মেটাল, এই দুজনকে নিয়েই এস ব্লক। এবং একই সাথে পি ব্লক এলিমেন্টসটা তোরা জানিস, কিছু কিছু জানিস, যেমন তোরা চ্যালকোজেন জানিস, তোরা হ্যালোজেন জানিস, তোরা নিক্টোজেন জানিস, তোরা ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় মৌল জানিস, গ্রুপ 18-র মৌল যারা হয়। এরকমই আমাদের পি ব্লকের এবারে পড়তে হবে সেমিস্টার 1-এ গ্রুপ 13 এবং গ্রুপ 14 নিয়ে। ক্লিয়ার হলো কি বললাম? তবে ইনঅর্গানিক কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার কিন্তু মুখস্থ করতে হবে বাবা, মুখস্থ করতে হবে সবাইকে। একটু মুখস্থর পার্ট আছে, বাকিগুলো বোঝার পার্ট। এখানেও বোঝার আছে, কিন্তু বোঝার পার্টটা কম, মুখস্থের পার্টটা বেশি। এবং বাকিগুলোতে এগুলো হচ্ছে এটা নিউমেরিক্যালস আছে, এটাতে বললাম যে না এটার কোনো নিউমেরিক্যালস নেই, এটাতেও কোনো নিউমেরিক্যালস নেই। আবার স্ট্রাকচার অফ অ্যাটম এবং রসায়নের প্রাথমিক ধারণা, এগুলোতে নিউমেরিক্যালস আছে। তাহলে মোট নিউমেরিক্যালস করা চ্যাপ্টারে আছে ইউনিট 1, ইউনিট 2
এবং ইউনিট 5, এই তিনটেতে নিউমেরিক্যালস আছে, নিউমেরিক্যালস নেই বাকিগুলোতে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার কোন দুটো? ইউনিট 6, ইউনিট 7। এটা গেল হচ্ছে সিলেবাস সম্পর্কে বললাম, ঠিক আছে। এই পুরো নিয়ে কত নম্বর আসবে? 35 নম্বর। তুই সাইডে নাম্বারগুলো যোগ কর, তাহলে দেখ তোর মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। দেখ এই দেখ নাম্বারগুলো কত আছে, দেখ মার্কস কত আছে, প্রথমে 3 প্রথম চ্যাপ্টার থেকে, মানে ইউনিট 1 থেকে। তারপরে কত আছে? 6 কার থেকে? পরমাণুর গঠন থেকে। তারপরে কত আছে দেখ, আমাদের আছে পর্যায় সারণী, মানে যেটা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এন্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিজ, যেটা থেকে কত আসবে? 4। তাহলে 6 4 10 আর উপরে 3, কত হলো? 13। তারপরে হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন, যার থেকে আসবে 6। তাহলে 13 আর 6 কত হলো? 19। 19-এর পরে আমাদের আসবে স্টেটস অফ ম্যাটার, সলিড অ্যান্ড গ্যাসেস, তার থেকে আসবে 4। 19 আর 4 হলো 23। 23-এর পরে আমাদের আসবে এস ব্লক এলিমেন্টস, যার থেকে আসবে 5, তাই তো? তাহলে 23 আর 5-এ কত হলো? 28। 28-এর পরে আসবে পি ব্লক এলিমেন্টস, গ্রুপ 13 অ্যান্ড গ্রুপ 14 এলিমেন্টস, যার থেকে আসবে 7। তাহলে 28 প্লাস 7, 35। কথাটা বোঝা গেল? মাথায় ঢুকলো? টোটাল 35 মার্কস। তার মানে এই 35 মার্কস পুরোটাই কিন্তু আসবে কি? এমসিকিউ। এবং আরেকবার বলে দিচ্ছি, এমসিকিউ বলতে কিন্তু দুই ধরনের এমসিকিউ বোঝায়। একটাকে বলে কনভেনশনাল টাইপ, মানে একদম নর্মাল যেরকম এমসিকিউ আমরা জানি, একটা প্রশ্ন যার 4টে অপশন, সেরকম ধরনের। আরেকটা কিরকম আসবে, যেটাকে বলা হয় স্কিল বেসড বা অ্যানালিটিক্যাল টাইপ, মানে যেখানে কিছু অ্যাপ্লিকেশন টাইপ, ম্যাচ কলাম, তারপর ধর ডায়াগ্রাম দিয়ে দিল, তারপর ভিত্তি করে প্রশ্ন, তারপর ধর একটা কেস বেসড দিল, একটা প্যারাগ্রাফ টাইপের টপিক দিয়ে দিল, সেই টপিকের উপর ভিত্তি করে প্রশ্ন, হ্যাঁ। আবার ধর দিয়ে দিল একটা অ্যাসারশন রিজন, আবার ধর দিয়ে দিল ট্রু ফলস স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। এই বিভিন্ন ধরনের প্রশ্নকে একসঙ্গে আমরা বলি আমাদের অ্যানালিটিক্যাল আর স্কিল বেসড টাইপ। কথা বুঝতে পারলি? এটা হচ্ছে সিলেবাস, হলো সেমিস্টার 1। সেমিস্টার 2 যখন পড়াবো তখন আমরা সেমিস্টার 2 এর সিলেবাস আবার আলোচনা করব। তার আগে আমরা একটু বলে দিই আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটা নিয়ে, এবং প্র্যাকটিক্যালের ব্যাপারটা একটু আলোচনা করে নিই। আমাদের প্র্যাকটিক্যালের ব্যাপারটা আলোচনা করতে গেলে আমাদের মোট প্র্যাকটিক্যাল আসবে কত নম্বরে? 30 মার্কসের প্র্যাকটিক্যাল হবে। মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে টোটাল 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, 35 করে। প্র্যাকটিক্যাল কিন্তু ওয়ান টাইম, এমন নয় যে সেমিস্টার 1 এর পরে তুই প্র্যাকটিক্যাল দিবি বা সেমিস্টার 2 এর পরে প্র্যাকটিক্যাল দিবি, না। প্র্যাকটিক্যাল একবারই হবে পরীক্ষা। স্কুলের পরীক্ষায় প্র্যাকটিক্যাল হবে আফটার ইয়োর সেমিস্টার 2 এর পরে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 30 নম্বরের। প্র্যাকটিক্যাল পরীক্ষা কতক্ষণের হয়? 3 আওয়ার্সের হয়। কোথায় হবে? সেমিস্টার 1 এর পরে হয় না, সেমিস্টার 2 তারপরে গিয়ে হবে, স্কুলেই হবে, স্কুলের টিচাররাই কন্ডাক্ট করবে। 11-এ বোঝাতে পারলাম, 12-এ স্কুলের টিচাররাই কন্ডাক্ট করে, ঠিক আছে। তবে প্রশ্নটা বোর্ড থেকে আসে, 11-এ বোর্ডের কোনো ব্যাপারই নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষাটার সিলেবাসটা কি? প্র্যাকটিক্যাল পরীক্ষা সেমিস্টারে 1 এর পরে, 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে তোদের প্র্যাকটিক্যালের সিলেবাস। দেখ লেখা আছে প্র্যাকটিক্যাল ফর ক্লাস 11 অ্যান্ড 12। যারা আমার কাছে প্র্যাকটিক্যাল করতে এসছিস তারা জানিস আমি তোদেরকে প্র্যাকটিক্যালের এই সিলেবাসটাকে প্রিন্ট আউট দিয়ে দিয়েছি। তোরা এই সিলেবাসটা রেখে দিবি নিজেদের কাছে, তোদের কাজে লেগে যাবে। তাহলে এই সিলেবাসটাই, এই যে ভলিউমেট্রিক অ্যানালিসিস, যার থেকে আসবে 10 মার্কস, এনভায়রনমেন্টাল রিলেটেড এক্সপেরিমেন্ট, যার থেকে আসবে 8 মার্কস, ক্যারেক্টারাইজেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ কেমিক্যাল সাবস্টেন্স, যার থেকে 6 মার্কস, ক্লাস রেকর্ড, প্রজেক্ট অ্যান্ড ভাইভা, যার থেকে 6 মার্কস। এইটা আমার হাতে নেই, এটা স্কুলের টিচারদের হাতে আছে। আমি বাকি এক্সপেরিমেন্টগুলো ম্যাক্সিমামটাই করিয়ে দেবো। প্র্যাকটিক্যাল ক্লাস যখন দেবো, ল্যাব ক্লাস যখন দেবো, আসবি আমার কাছে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। এবং এরপরে যেটা আছে প্র্যাকটিক্যালের সিলেবাসটা এখানে দেখে নে, কিন্তু এগুলো এখন বলে লাভও নেই। যখন আসবি আমি তখন তোদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিক্যালগুলো করিয়ে দেবো। তাহলে আবারও বলছি, প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই হবে। প্র্যাকটিক্যালের জন্য খাতা বানাতে হবে, সেটা স্কুল টিচার বলে দেবে। প্রজেক্ট জমা দিতে হবে, সেটাও স্কুল টিচার বলে দেবে। জাস্ট টাইম টু টাইম স্কুলে যেদিন যেদিন ল্যাব হবে সেদিন সেদিন যাবি, গিয়ে প্র্যাকটিক্যালটা করবি। আমার কথাটা বোঝা গেল প্রত্যেকে? তাহলে এই হলো আমাদের টোটাল 11 সেমিস্টার 1-এর একটা ব্রিফ ডিসকাশন তোদেরকে আমি করে দিলাম। এটা একটু দেখ, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্য, তোদের একটা বেসিক আইডিয়া দরকার, যে আমি দুম করে কেমিস্ট্রি পড়তে চলে এলাম, তার আগে আমি জানিই না যে সিলেবাস কি আছে, কত নাম্বারের পরীক্ষা, কি পড়বো কি পড়বো না, কিরম প্রশ্ন আসবে, আমি কিছুই জানি না। তাহলে তো না জেনে তো জলে নামলে বিপদ। সাঁতার না জেনে যেমন জলে নামা বিপদ, এরকম সিলেবাস না জেনে পড়তে আসলেও তো বিপদ। তাই আগে আমাকে জানতে হবে যে আমার কি জানতে হবে, কি পড়তে হবে, স্যার কি পড়াচ্ছেন,
তবে কি আমি সেখানে নামবো। আচ্ছা, বইয়ের ক্ষেত্রে বলে আর কি, টেক্সট বই কিনে যদি পড়িস তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোরা দুটো রাইটারের বইয়ের কথা বলবো, একটা হচ্ছে ছায়া পাবলিকেশনের বই পড়বো বা সাতরা পাবলিকেশনের বই পড়বো। ইংলিশ ভার্সনদের ক্ষেত্রে ছায়া পাবলিকেশনের বইটা বেশি পপুলার, বাংলাতেও পপুলার, তবে বাংলাতে তোরা চাইলে সাতরা পাবলিকেশনের বইটাও কিনতে পারিস। তবে যারা প্যারা সায়েন্স মানে যাদের ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলো নেই, ভারী সাবজেক্টগুলো নেই, তারা চাইলে ছায়া পাবলিকেশনেরই একটা টিবি নাম্বারের বই আছে টেক্সট বুক, সেই বইটা কিনতে পারিস। ঠিক আছে, টেক্সট বুক মনে হয় এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল নেই, আমি বেরিয়ে গেলে তোদের জানিয়ে দেবো, তখন কিনে নিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যাই বই কেন না কেন, আলটিমেট তো আমি নোটস দেবো, সব চ্যাপ্টারের আমি নোটস দেবো, সব চ্যাপ্টারের আমি এমসিকিউ শিট আলাদা করে দেবো, যেহেতু সেমিস্টার ওয়ানটা আমাদের পুরোটাই এমসিকিউ, এবং আমি গ্রুপে ডিপিপি দেবো। প্রতিটা চ্যাপ্টারের যতটা করে পড়ানো প্রতিদিনের ক্লাসে হবে তার উপর ভিত্তি করে আমি কিছুটা কিছুটা করে ডিপিপি গ্রুপে পাঠাবো, সেগুলোও প্র্যাকটিস করতে পারি, সবই এমসিকিউ। এবং তারপরে প্রতিটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমি একটা করে এক্সাম নেব। এই হচ্ছে আমার পড়ানোর স্ট্র্যাটেজি, একদম বেসিক স্ট্র্যাটেজি। তার মাঝখানে তোদের ডাউট হলে সেগুলোরও ডাউট ক্লিয়ার করতে হবে, ব্যাচে যখন পড়তে আসবি ডাউট ক্লিয়ার করে দেবো। তো এই হলো আমার সিলেবাস, যেটা সম্পর্কে তোদেরকে আজকে একটা ডিসকাস করিয়ে দিলাম। তোরা সবাই ভিডিওটা দেখিস, যারা আমার কাছে পরের দিকে ভর্তি হয়েছিস, যারা এপ্রিলে মার্চের প্রথম দিকে ভর্তি না হয় পরের দিকে এসেছিস, তাদের ভিডিওটা জানা খুব দরকার। সিলেবাসটা যেটা আমাদের প্রথম ক্লাসে ডিসকাস হয়েছিল, আমি সেই ভিডিওটা তোদেরকে দিয়ে দিলাম। এরপরে আমরা ব্যাচে পরমাণু গঠন, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা আরম্ভ করব। মানে এটাই আমরা শুরু করেছি, স্ট্রাকচার অফ অ্যাটম। বোঝা গেল? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।